কাঁচা কলা দিয়ে তৈরি চমৎকার দুটি রেসিপি দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকুন। আজকে দুটি রেসিপি তৈরি করব, দুটি অসম্ভব মজার হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি আর এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ হচ্ছে খোসার অংশটা দিয়ে আমি ভর্তা করব আর কলাটা দিয়ে কাবাব তৈরি করব। অনেকে আবার বলতে পারেন খোসা আবার খায় নাকি? হ্যাঁ, আমাদের মতন মধ্যবিত্তদের খোসা দিয়ে অনেক ভাজি ভর্তা তো খেতেই হয়, তা না হলে চলবে কিভাবে বলুন? তো যাই হোক, এই যে এভাবে ছাড়িয়ে নিলাম। এখন আমি কড়াইতে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর একটু সরিষার তেল দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। দেখবেন অনেক সময় কিন্তু ভর্তা ভাত খেতে খুব ভালো লাগে, তো সেরকম যখন খেতে মনে চাইবে তখন এরকম একটু ভর্তা তৈরি করে খেতে কিন্তু ভালোই লাগে। এবার ভাজা হয়ে গেল, নিয়ে নিচ্ছি শিলপাটায়, বেটে নেব সব উপকরণ একসাথে। এই যে দেখুন, এবার আমি ভালো করে বেটে নিচ্ছি। আর প্রেসার কুকারে সিদ্ধ করেছি তো, যার জন্য খোসাটা এত সুন্দর নরম হয়েছে যে বাটতে একটুও কষ্ট হয়নি। আর অনেকে বুঝতেও পারবে না যে আপনি যদি এভাবে বেটে ভর্তা করে দেন, তাহলে অনেকে কিন্তু বুঝবেও না যে এটা কিসের ভর্তা। এর সাথে নারিকেল আর বেশি করে শুকনো মরিচ দিলে খুব মজা লাগে, কিন্তু আমাদের পরিবারের কেউই ঝাল খেতে পারে না, যার জন্য আমার মন চাইলেও আমি দিতে পারি না। তবে আপনারা যারা ঝাল পছন্দ করেন, এর সাথে একটু শুকনো মরিচ টেলে দেবেন আর নারিকেল দিয়ে দেখবেন, খুব মজা হয়। আবার সব ভালো করে বেটে নিচ্ছি, একবার বেটে নিয়েছিলাম, আবার বেটে নিচ্ছি। এই যে এখন ফাইনাল বাটাটা দিচ্ছি, এরপরে আর বাটবো না, এই বাটাতেই হয়ে যাবে। যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। তো এই যে আমার কলা ভর্তা হয়ে গেল, এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার তৈরি করছি কাবাব, কাঁচা কলার কাবাব। তো এই জন্য কলা সিদ্ধ করে নিয়েছিলাম আর আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুটাকেও আমি ছিলে নিচ্ছি। আমরা যেভাবে মাংস দিয়ে কাবাব তৈরি করি ঠিক একই নিয়মে হবে, শুধু এখানে কলা আর আলুটা যোগ করা হয়েছে। তো এখন এটা ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। বেরেস্তা দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, ধনে পাতা কুচি দিলেও খুব ভালো লাগবে। আর এরপরে কাবাবের যে মশলা সেটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার দিচ্ছি এই যে লবণ আর একটু কাবাব মশলা লাগবে। এবার ভালো করে মেখে নিচ্ছি। এবার দিচ্ছি একটু বেসন,
সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। রান্না হচ্ছে একটি শিল্প, আর এটা খুব যত্ন সহকারে করতে হয়। তো এবার হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, আমি সয়াবিন তেল নিচ্ছি। এতে করে কাবাবটা তৈরি করতে আমার সুবিধা হবে। এবার কিছুটা খামির আমি হাতে নিয়ে এই যে এভাবে গোল করে তারপরে এরকম একটা শেপ দিয়ে দেব। আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অনেকেই জানেন, তারপরেও আমার ভিডিও সামনে আসলে হয়তো আবার একটু কেউ দেখে নেবেন, সেই জন্য ভিডিওগুলো তৈরি করা। তো এখানে ডিম ফেটিয়ে নিচ্ছি। আর এভাবে একটা কাঁটা চামচ দিয়ে যদি ডিমের ভিতরে দেন তাহলে আর হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরপর ব্রেড ক্রাম্বে এরকম করে হাত দিয়ে গড়িয়ে নেবেন। আমি আর একটা দিয়ে দিচ্ছি ডিমের ভিতরে, একই পদ্ধতিতে করে নেব। এভাবে আমি সবগুলো একে একে তৈরি করে নেব। এই যে দেখুন তৈরি করা হয়ে গেছে। এবার কিছুটা সময় ফ্রিজে রেখে তারপরে ভেজে নেব। এবার আমি তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। যে কয়টা আমি ধরাতে পারি চেষ্টা করছি, একটু বেশি ধরানোর। এই যে একটু জায়গা বের করে নিলাম, তাহলে আমি আর কয়েকটা দিতে পারবো। বেশ কয়েকটাই দিতে পারলাম একসাথে। এবার আমি এগুলোকে সুন্দর করে এপিট ওপিট লাল করে ভেজে নেব। আর এই ভাজার সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুব সুন্দর করে মাঝারি জাল দিয়ে তারপর একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে, তাহলে ভাজাটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। অনেকে আছেন একদম সবজির দিকে যেতেই চান না, বিশেষ করে বাচ্চারা তো সবজি খেতেই চায় না। তো তাদেরকে যদি এভাবে একটু তৈরি করে খাওয়ানো যায় তাহলে কিন্তু ওদের সবজি খাওয়াটা হয়ে যায়। তো আমার ছেলে কিন্তু বুঝতেই পারেনি যে এটা কলা দিয়ে তৈরি করা, বলে মা আলুর কাবাবটা খুব মজা লেগেছে। যাই হোক, ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এই আপুর কথা বিশ্বাস করে একবার ট্রাই করে দেখবেন, আসলেই ভালো লাগে। আপনারা পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করতে খুবই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।